রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন। সেখানে যাওয়ার পর যারা গরিব সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যারা ভাই আছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন সম্পদ দিয়েছে দুনিয়ার বুকে, অনেকে দান করে, সাদকা করে, গোলাম আজাদ করে, কিন্তু আমাদের গরিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধন সম্পদ দেয়নি, যে কারণে আমরা পিছিয়ে পড়ছি। তো আমাদেরকে এমন কোনো আমল শিখিয়ে দেন যাতে আমরা সে পরিমাণ হতে পারি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা প্রত্যেক নামাজের পর কি করো? তাসবিহ পড়ো। বলা হয়েছে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে নিয়মিতভাবে তাসবিহ পড়বে তার জন্য আলাদা সওয়াব। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্বালা উমিরনা আন নাসতাবিহা ফি দুবুরি কুল্লি সালাতিন, আমাদেরকে অনুমতি দেওয়া হয় প্রত্যেক ফরজ নামাজ পড়তে হবে সালাসা ওয়া সালাসিন আহমদি, 33 বার আলহামদুলিল্লাহ পড়া, ওয়া সালাসা ওয়া সালাসিন কাব্বিরু, 33 বার আল্লাহু আকবার পড়া, ওয়া সালাসা ওয়া সালাসিন সুবহানাল্লাহ। তো তিনি বললেন যে আমরা যখন এবার তাসবিহ পড়তে শুরু করে দিলাম, যে আমরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 33 বার 34 বার টোটাল 100 বার হয়ে গেল। অন্য একটা রায়তে বর্ণিত আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 99, এবং শেষে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, টোটালে 100 বার। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন পড়তে শুরু করে দিয়েছেন, সালাম ফেরার পর সবাই বসে বসে তাসবিহ পড়ছে। তাদেরকে বলা হয়েছে তারা তাসবিহ পড়তে শুরু করছে, মনে মনে তাসবিহ পড়ছে, ফিসফিস করে তাসবিহ পড়ছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, বাকি যে সমস্ত সাহাবারা সাইডে ছিল যাদেরকে এটা বলা হয়নি, এবং যারা পরবর্তীতে এসে বলছে ভাই কি ব্যাপার বলো বলো, কিছুদিন থেকে খেয়াল করছে ফরজ নামাজ আদায় করার পরে তোমরা ফিসফিস করে কি যেন করছো, আমাদেরকেও শিখিয়ে দাও। বিপদে পড়ে গিয়েছে, কি করবে? আমাদের মতো তো এখনকার হিংসা না, যে হ্যাঁ আমি করবো তোমাকে দেবো না, আমি নেবো তোমাকে দেবো না, এরকম সাহাবীদের মন উদাস। বললেন যে আমরা পড়ি প্রত্যেক নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমরা পড়ি। তো আমরাও পড়বো, ওরাও পড়তে শুরু করে দিয়েছে। পরের দিন এসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যারা ভাই তারা তো পড়তে শুরু করে দিল, আবার একই রকম হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে মাল দেন, আর যাকে পছন্দ করেন তাকে পরীক্ষা করেন। অতএব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে, তিনি নিজের হাতে যাকে যেভাবে ইচ্ছা তৈরি করেন, যাকে যেভাবে ইচ্ছা। এবার কথা হলো, কেউ কেউ প্রশ্ন করে যে হুজুর এছাড়া তো আর অনেক কিছু কি পড়বো। তাদের উদ্দেশ্যে বলে সালাম ফেরার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم لم يعود الا بمقدار ما يقول اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام। মুসলিম শরীফ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক নামাজের পর 3 বার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ওয়া ইস্তিগফারু সালাসান, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে তাসবিহ পড়তেন। এবার যেভাবে ইচ্ছা করতে পারেন, এভাবে সময় কাটাতে হবে, তাসবিহ পড়তে হবে।